আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। তো আসলে এক খামারে আসলাম। এই খামারটা হচ্ছে মূলত কি বলবো সেটা বুঝতে পারতেছি না, ডেইরি খামার বলবো না আসলে ফ্যাটেনিং অর্থাৎ ইষ্টকরণ খামার, কোনটা বলবো মানে কোনটি বলবো সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপাতত। বিষয়টা হচ্ছে যে এই খামারে মূলত আমি দেখি সবসময় আসি কৃত্রিম প্রজনন, প্রাথমিক চিকিৎসা। এর যে মালিক, এই খামারে যে মালিক যে আছে, হ্যাঁ, ইনি বাইরে থাকে তো আসলে এরা মূলত আমি দেখতেছি যে এই যে খামারে সে বাচ্চা প্রোডাকশনে নিয়ে আসে, মানে গরুকে কৃত্রিম প্রজনন করার পরে যে বাচ্চাটা আসে, যেমন এই ষাঁড় গরুগুলা বড় হলে, এরকম বড় হলে সাইজের গরু হলে এগুলা না 90,000 1 লক্ষ টাকা হলে সে বিক্রি করে। তার এই তার এই যে ম্যানেজমেন্টের মধ্যে কিছু একটা ভুল আছে। দেখেন অন্যান্য গরুগুলা কি অবস্থা, স্বাস্থ্য খারাপ, মোটামুটি আসলে স্বাস্থ্য ভালোই খারাপ কতলা দেখা যায়। তা আসলে সঠিক যত্ন, ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে এই গরুগুলা দেখবেন আবার দ্রুত হিটে আসবে। যে গরুগুলো দেখলেন অনেক গরু উপযুক্ত হয়ে গেছে কিন্তু হিটে এখনো আসতেছে না। না আসার কারণ কি? খাদ্য। ঠিক আছে, প্রথম কথা হলো সে খাদ্য ম্যানেজমেন্টে ঠিক নেই। যে পরিমাণ খাদ্য খাওয়া তার খাদ্যের মধ্যে হতে পারে সে গমের ভুসি, হতে পারে ভুট্টা, ধানের গুঁড়া, খোল, সয়াবিন, ঠিক আছে, লবণ, পানি। ঠিক আছে, এই দরকার খাদ্যের মধ্যে। এই খাদ্য তারা শুধুমাত্র খাওয়াচ্ছে কি, শুধু এই গরুগুলোকে জাস্ট খড় খাওয়ায়, জাস্ট খড় এবং ভুট্টা, আর কিচ্ছু খাওয়ায় না। এবং কথা হচ্ছে তারা মোটামুটি ঘাস খাওয়ায়, এটা আবার না খাওয়া স্বীকার করা যাবে না, তারা ঘাস খাওয়ায়। দেখা যাচ্ছে যে এই খামারটাতে আমি যেটা মনে করি এটা লস প্রজেক্ট। এই খামারটা হচ্ছে মূলত লস প্রজেক্ট। কেন লস প্রজেক্ট বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করি। দেখা যাচ্ছে একটা গরু যদি হিটে আসে, হিটে আসার পরে প্রজনন দেওয়া হলো, হওয়ার পরে এটাতে বাচ্চা যখন হবে, হওয়ার পর দেখা যায় যে অনেক দিন সময় লাগে, 9 মাস 10 মাস পরে হিটে আসে, বাচ্চা হওয়ার পরে 9-10 মাস পরে হিটে আসে। যদি ওই মালিকটা যে বাহিরে থাকে নিজের ঠিক যত্ন নিত, কেয়ার করতো, মানে ভিটামিন মিনারেল যেমন খাবার যেভাবে খাওয়াইতো, মানে যেটা প্রয়োজন, গরুর যতটুকু প্রয়োজন যদি খাওয়াইতো হয়, এই গরুগুলোকে বাচ্চা হওয়ার পর 60 দিনের মধ্যে কি হিটে আসতো। হিটে আসলে সে আবারও একটা বাচ্চা ফেলো, ঠিক আছে, এখানে আবারও সে বাচ্চা হবে। বাচ্চা ফেলে দেখবেন যে এটা আবার বড় হলে দ্রুত বিক্রি করতে পারবে। যারা ডেইরি খামার করবেন তারা এইভাবে যখন যে 20 টা 25 টাকার গরু পুষতেছেন, কিন্তু অযত্ন অবহেলায় পোষা যাবে না। এটা করলে আপনার সম্পদ, ঠিক আছে, আপনার জিনিস আপনাকেই দেখভাল করতে হবে। কিভাবে উন্নতি করতে হবে, ডেভেলপ করা যায়, সেটা করলে আপনাকেই চিন্তা ভাবনা করতে হবে। এবং বিভিন্ন প্রকার খামার আছে, পরিদর্শন করে দেখতে পারেন তারা কিভাবে গরু পুষতেছে। ঠিক আছে, শুধুমাত্র সকালে তারা কোনো দানাদার খাবার দেয়নি, শুধুমাত্র খড় খাবার দিচ্ছে। তাই সে যত্নের কুল ভুল আছে, তাদের ম্যানেজমেন্টের ভুল আছে। এইসব ম্যানেজমেন্টের ভুলের কারণে কিছু বকনা আছে, দেখবেন যে হলস্টিন ফ্রিজিয়ান, এইসব খামারে যেগুলো বাচ্চা হবে হলস্টিন ফ্রিজিয়ান বকনা, এগুলা দেখবেন যে কোনোদিনও 14-15 মাসে হিটে আসবেই না, কখনো আসবে না। কারণ এদের ম্যানেজমেন্টের ঘাটতি। যে পরিমাণে খাদ্য যেমন ভুট্টা, গমের ভুসি, ফিড, তারপর হচ্ছে ভিটামিন মিনারেল, কাঁচা ঘাস, লবণ, পানি যেটুকু খাওয়ানো দরকার তারা এখন পর্যাপ্ত পরিমাণে খাওয়ায় না। এই জন্য এই খামারে বকলাগুলা হিটে আসে অনেক লেট করে, 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে। ঠিক আছে, এই বিষয় মানে এই খামারগুলা উন্নত করতে হলে, ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কি ডেইরি প্রজেক্ট করবেন না ফ্যাটেনিং করবেন। এটা যদি নির্ণয় করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি যদি খামার শুরু করেন নির্ণয় করে যে আসলে কোনটা করবেন আপনি, তাহলে খামার করে আপনি ডেভেলপ বা খুবই দ্রুত উন্নত করতে পারবেন।